ঘরে বাইরে আমরা দুজন মানুষ ভিন্ন, মনের ভেতর তপ্ত দুপুর, বাইরে জলের চিহ্ন। তোমার জন্য দুই পৃথিবী ভালোবাসায় ঘেরা, তোমায় ছাড়া ঘরে বাইরে হয় না আমার ফেরা। যে জল আছে মেঘের ভেতর ধরলে তারে পাই না, জোছনা ছাড়া রাতের আকাশ তারে তো আর চাই না, তারে তো আর চাই না, তারে তো আর চাই না। তোমায় শুধু চাই রে ঘরে বাইরে। শুনেছি তোমার অনেক কাজ, তুমি অনেক ব্যস্ত একজন মানুষ। পারভেজ ভাই আমাকে সব বলেছে। তাই নাকি? ভাই এত কথা বলে? ও মা, তোমার ভাই আবার এত কথা বলবে? আমি খুঁটিয়ে খুঁটিয়ে সবার খবর শুনেছি। আচ্ছা, পারভেজ ভাইয়ের সাথে কথা হয়েছে? কোন ব্যাপারে? তোমার ব্যাপারেই। আমার মনে হয় কি, সময় থাকতে থাকতে না সব ক্লিয়ার করে নেওয়া ভালো। মানে ও সত্যি আপনাকে ভীষণ ভালোবাসে, দ্যাটস ওয়াই আপনার রিজেকশনটা ও ঠিক মেনে নিতে পারছে না। আসলে এটা একটা ওর বুঝতে ভুল হয়েছে। আমি তো তোমাদের জেনারেশনের না, ফলে কমিউনিকেশনের অসুবিধা হয়। গীতালি এখন হয়তো ইমোশনালি রিয়্যাক্ট করছে, পরে ও যখন বুঝতে পারবে তখন মনে হবে যে বিষয়টা একদম ঠিক আছে। ভাইয়া, আমি আপনাকে একটা রিকোয়েস্ট করি। রাখতে পারবো না এমন কোনো কিছু কিন্তু বলো না। আপনি গীতালির সাথে আরেকটা বার প্লিজ একটু দেখা করেন, দেখা করে একটু কথা বলেন। বেচারি সত্যি খুব কষ্টে আছে। দেখা করা যাবে, অসুবিধা কি? আরেকটা কথা ভাইয়া, মানে আমি যে ওর ব্যাপারে আপনার সাথে কথা বলেছি, প্লিজ ওকে এটা আবার বুঝতে দিয়েন না, তাহলেও মাইন্ড করতে পারে, প্লিজ। সিরিয়ার কথা আমার খুব মনে পড়ে। ছোটবেলায় আমরা একসঙ্গে খেলতাম। ওর বিয়েতে যেতে পারে দেখে কি যে রাগ করেছিল, কিন্তু যখন মারা গেল তখন দেখতে গিয়েছিল। আমার যখন 4 বছর তখন আম্মা মারা গেল, তারপর থেকে তো আব্বাই সব। হ্যাঁ, তোমার বাবা তো মাঝে মাঝে ঢাকায় আসলে আমাদের সঙ্গে দেখা করে যেত। আমি যেবার আব্বার সাথে ঢাকায় আপনাদের বাড়িতে আসছিলাম তখন খালুজান বেঁচে ছিলেন, আর শিখা একটুকু পুতুলের মতো স্কুলে যাইতো। ওই দীপা দেবা ম্যাট্রিক দিল সেই বছর না? জি, ওর পড়ার সমস্যা হবে দেখে পারভেজ ভাই ওকে আমাদের বাড়িতে পাঠিয়ে দিল। এখন সবাই কত বড়। তবে খালা, আপনার এইভাবে দেখে আমার খুব কষ্ট হচ্ছে। কিরকম? এই যে বাড়িতে এত লোক, কিন্তু সব কাজ আপনার একা, একটা চাকর নাই বাকর নাই। আরে ছোটা বুয়া তো একটা আছে, সব কাজ করে দেবে। আর তাছাড়া পারবে যে বুয়াদের কাজ পছন্দ করে না। ঠিক, একদম ঠিক, পছন্দ করারও কথা না। কাজের লোকজন তো পয় পরিষ্কার হয় না। কিন্তু খালা, আপনার যে দুটো মেয়ে আছে, দীপা আর শিখা, ওরাও তো আপনার হাতটা একটু বাটাইতে পারে, তাই না? এমন দুইটা মেয়ে যদি ঘরে থাকে তাহলে তো মায়ের পায়ের উপর পা তুলে বসে খাওয়ার কথা। ওরা নিজেদের কাজকর্ম, তারপর লেখাপড়া, এগুলো নিয়ে ব্যস্ত থাকে। তো এই বাড়িটা কি ওদের না? খালা শোনে,
প্রত্যেকটা মেয়েরই বাপের বাড়িতেই কাজ শেখা উচিত, নাহলে তো পরের বাড়িতে গিয়ে ঝাঁটা খাবে। আপনি একদম চিন্তা করবেন না, আমি দীপাকে শিখাকে সুন্দর মতো সব কাজ শিখিয়ে দেবো, তাহলে আর পরের বাড়িতে গিয়ে ঝাঁটা চেহারাও দেখবে না। ওরা কি কাজের কথা শুনবে? কেন শুনবে না, অবশ্যই শুনবে। ওদের ভবিষ্যতের জন্য ওদেরকে শুনতেই হবে। তুমিও পারভেজের মতো শুরু করলে? পারভেজ ভাই একদম ঠিক কাজ করেছেন। ছোটদেরকে সবসময় শাসনের মধ্যে রাখতে হয়, নইলে তো তারা খেয়ে পরে বাঁচতে পারবে না ঠিক মতো। আচ্ছা খালা শোনেন, আমি ঠিক করেছি এই বাড়ির সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে। এসব এলোমেলো অগোছালো ময়লা আমার একদম পছন্দ না। যাই, চুলে রান্না বসাতে হবে। খালা বসেন বসেন। আমি থাকতে আপনি এই শরীর নিয়ে রান্নাঘরে যাবেন, বিষয়টা কেমন হলো? পারভেজ কারো হাতে রান্না পছন্দ করে? সেটা তো বললে হবে না খালা। উনি যখন বাইরে যায় বিভিন্ন মিটিং কিংবা কনফারেন্সে, তখন আপনার হাতে রান্না কি করে পায় বলেন? আর তাছাড়া রান্না যদি খেতে ভালো হয় তাহলে উনি খুশি মনে খাবে। আজকে আমি রান্না করি, দেখবেন আপনার ছেলে গপ গপ করে খাচ্ছে। আপা, নামটা সুন্দর না? খুব ভালো। ভাই রাখছে, ভাই অনেক চিন্তা ভাবনা করে অনেক সময় নিয়ে তারপর কিন্তু নামটা রাখছে। নামটার মধ্যে কিন্তু একটা মা ব্যাপার আছে না, মায়ের শীতল ছায়া একটা ব্যাপার আছে না আপা? কি রে, কি নিয়ে তো বক্তৃতা দিচ্ছিস? এসছো মেয়েটা ধর। নামটা ভালো হয়েছে। তাই? কোথায় পেলেন? নামটা তোমার দেয়া। আমার? কিভাবে? তোমার অনলাইন পেজটা থেকে পছন্দ হলো, তাই চুরি করে ফেললাম। সরি। এখন থেকে কিন্তু এই আঁচলের সমস্ত দায়িত্ব তোমার। এটা তোমারই আঁচল। অবশ্য আমি কিছু বৃথা চেষ্টা করেছি, এসো তোমাকে দেখাই। লাগে? আমি সে কখন থেকে তোমার জন্য ওয়েট করতেছি। ফোনেই তো বলতে পারতো, ডাকলা কেন? মানে কি? কেন আমার সঙ্গে দেখা করতে কি তোমার সমস্যা? শিখা, সবসময় মানুষের একরকম সময় যায় না তো। মাত্র চাকরিতে জয়েন করেছি, সবসময় কি অফিস থেকে বের হওয়া যায়? তাহলে আসছো কেন? যাও, চলে যাও। আচ্ছা বাবা প্লিজ বলো কেন ডেকেছো, এখন রাগটা না করে বলো না কেন ডেকেছো। আমার বাসায় ঝামেলা হয়েছে। নতুন কেটে তো রেগুলার হয়। কি বলেছো বাবা? ভাইয়া মাঝখানে ভাই তো ঠিকই ছিল, ওই যে আমার ম্যাগাজিনের ছবিটা যেদিন থেকে দেখলো না, ওই সেদিনের পর থেকে কেন জানি খুব কড়া করে শুরু করে দিল। তো মানে কি, আমি কতগুলো কাজে সাইন করেছি, তোমার খেয়াল আছে? সে কাজগুলো আমার শেষ করতে হবে না? হ্যাঁ তো করো, সমস্যা কি? কিভাবে? আমি বাসা থেকে বের হতে পারছি না, আমাকে বাসা থেকে বের হতে দিচ্ছে না। বাবা মামা আছে তো। মামাও পারবে না, মামা এখন আমাকে সেভ করতে পারছে না। তার কি হয়েছে? কিছুই হয়নি। তাহলে আর কি, বাদ দাও। বাদ দিব মানে? হ্যাঁ মানে তুমি কি, মানে তুমি মাথা ঠিক আছে? তুমি কি বলছো? হ্যাঁ
আচ্ছা ঠিক আছে, শোনো, তোমাকে আজকে যে জন্য এখানে ডেকে নিয়ে এসেছি সেটা হচ্ছে যে তুমি ওদের সঙ্গে একটু কথা বলে দেখো না প্লিজ। মানে ওদেরকে একটু বলো যে কয়েকটা দিন যদি ওরা পিছায় না, তাহলে আমি ভাইয়া ঠিকঠাক হলে আমি কাজগুলো সব করতে পারবো। একটু প্লিজ একটু বুঝিয়ে বলবো। শিখা, সব কিছু না মা বাড়ির আবদার না। তুমি এভাবে কেন কথা বলছো? তো কীভাবে কথা বলবো? তুমি তো ব্যাপারটা বুঝতেই যাচ্ছ না। আচ্ছা এটা কি ফোনে বললে হবে? তোমার সাথে দেখা করতে হবে, তাকে কনভিন্স করতে হবে, তাকে রিকোয়েস্ট করতে হবে। আর আমি তো মাত্র চাকরিতে জয়েন করছি, আমার সময় কোথায় বলো? আমি কিছুই বুঝতে পারছি না আমি কি করবো। ওদিকে ভাই আমাকে বুঝতে পারছে না, এদিকে তুমি আমাকে সময় দিচ্ছ না, আমি জানি না আমি কীভাবে কাজগুলো শেষ করবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা শোনো, ওই যে আমার না অফিস থেকে বারবার ফোন দিচ্ছে। হ্যাঁ তুমি কি ডিসিশন নিচ্ছ আমাকে জানাও, আমি আমি কথা বলবো না। হ্যাঁ মানে কি? ফোন দিচ্ছে রে। মামা, এইভাবে বসে বসে চা বিস্কুট খেলে তো চলবে না, আপনাকে জবাই দিতে হবে। তো জবাই? কাকে জবাই? মুরগি 2টা, পারবেন? আমি তো রক্ত সহ্য করতে পারি না। তাহলে এত বড় শরীরটা কোন কাজের জন্য বানাইছেন? আচ্ছা আপনি এখন বলেন আমি মুরগি দুটো নিয়ে কি করব? ছাদে নিয়ে পালবো? না না, ছাদে গিয়ে পালতে হবে না। ওই আমি বাজার থেকে এখনই ড্রেসিং করে আনছি। আজকে কি মুরগি রান্না হচ্ছে? জি, কিন্তু মুরগির মাংস কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য একদম উপকারী না, কম খাবেন। আর শোনেন, আপনার তো বাড়িতে অনেক কাজ, পুরো বাড়ি আপনাকে পরিষ্কার করতে হবে। এতগুলো মশা কালকে রাতে আমাকে কামড়িয়েছে, দেখেন আমার সোনার শরীরটা কি করে দিয়েছে। ঢাকায় একটু মশা বেশি। ঘরে বসে যদি মশা পালেন তাহলে তো হবেই, চারপাশ যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন তাহলে তো মশার কার বাড়ি থাকবে না। মামা শোনেন, আপনি আজকে বাড়ির বাগানটা ঠিকঠাক পরিষ্কার করবেন। আমি? আর কে আছে এই বাড়িতে? আপনি যদি এরকম ঘরে বসে বসে শরীরের ভিতরে অসুখ পোষেন তাহলে কি হবে? হ্যাঁ মানে শোনেন মামা, আমি ডাক্তারের মেয়ে, হোমিওপ্যাথি ডাক্তারের মেয়ে। আমি যা বলতেছি মন দিয়ে শোনেন। আপনি রোজ সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়বেন, তারপর জগিংয়ে যাবেন। জগিং কি জানেন তো? ওই যে এইভাবে এইভাবে দৌড়ায়, ওইটারে কয় জগিং। দেখবেন 1 সপ্তাহের মধ্যে আপনার একেবারে শরীরটা চাঙ্গা হয়ে যাবে, আর এই উসাঘুরি একদম নেমে যাবে। শুধু হু হু বললে তো হবে না মামা, আপনাকে এখন আমাকে নিয়ে বাজারে যেতে। বাজারে? বাজারে কেন? আমরা লিখে দিলেই তো আমি সব কিছু নিয়ে চলে আসতে পারি। মামা আপনি নিয়ে আসলে তো হবে না, আমাকে যেতে হবে। ভালো মতো দেখে শুনে টিপে টিপে ধরে ধরে তারপর নিতে হবে। মুরগির দুটোকে বাঁধেন, আমি আসছি। নতুন আপদ, কবে যে যায় আপার কাছে জিজ্ঞেস করা লাগবে। তোমার অনলাইনের গল্পটা শুনি। আমি ছোটবেলা থেকেই হ্যান্ডিক্রাফট কালেক্ট করার এক ধরনের শখ ছিল। বাসায় আমি মাকে কোনো কিছু ফেলতে দিতাম না, সব কিছু দিয়েই অন্য একটা কিছু বানিয়ে ফেলতাম। রিসাইক্লিং? যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন এই যে এখানে ওখানে যেতাম, বিভিন্ন জায়গা থেকে জিনিসপত্র কালেক্ট করে আমার এক ফ্রেন্ডের দোকানে দিতাম। ওর একটা হ্যান্ডিক্রাফটের দোকান ছিল। তারপর একসময় মনে হলো যে আমি নিজেই তো পারি একটা অনলাইন বিজনেস করতে বা হ্যান্ডিক্রাফট কালেকশনের একটা জায়গা তৈরি করতে। ওই এখন তো নিশ্চয়ই পুরো বিষয়টা একটা কমপ্লিট ফর্ম দাঁড়িয়ে গেছে। না, আমি অনেক জিনিসপত্র কালেক্ট করেছিলাম, ডোমেইনও কেনা হয়েছিল, একটা নামও সেট হয়ে গিয়েছিল, কিন্তু ওই অ্যাক্সিডেন্টের কারণে সব বন্ধ হয়ে গেল। আর সেই নামটাই হলো আঁচল। সুন্দর, খুব সুন্দর নাম। যাই হোক, আজ থেকে এটা হচ্ছে তোমার হেড অফিস। হেড অফিস? মানে তোমার মিডিয়ার বেসটা হবে হচ্ছে অনলাইন, আর কাজগুলো হবে একটা কর্পোরেট অফিসের আন্ডারে। কারণ কর্পোরেট অফিসের আন্ডারে না হলে না বিষয়টা প্রফেশনাল হবে না। একদম ঠিক। আর মানে শুধু কালেক্ট না করে আমরা যদি নিজেরা বানাতেও পারি সেটা অনেক ভালো হবে। তুমি চাইলে
আমার এই আশ্রয় কেন্দ্রের মেয়েদেরকে দিয়ে করিয়ে নিতে পারো, ওদেরও একটা কাজের ব্যবস্থা হলো। আপু অনেক কথা হলো, এবার তিনার বানানো পিঠা খান। তিনার? আমি তো সুমি আন্টিকে শুধু হেল্প করেছি। ও তাই বলো, আমি তো ভাবলাম যে তিন আবার আমার থেকে বেশি গুণী হয়ে গেল কিনা, আমি আবার হেরেই গেলাম কিনা। তুমি তো হেরেই যাবে, এখন না গান না গাইলে তুমি হেরেই যাবে। গান? আচ্ছা খাওয়ার পরে শোনাবো, যা। মজা হয়েছে, গুড। তিনা ভালো বানিয়েছ। পিঠা তো খাই, তাই না? মজা হয়েছে। ভেরি গুড। বসো। কি বলো? কয়েকটা ক্রাইম রিপোর্ট রেডি করেছি, একটু চেক করে দেখো তো ঠিক আছে কিনা। ক্রাইম রিপোর্ট করছো? ক্রাইম রিপোর্ট করছো, একটু সাবধানে করো। ওগুলি নিয়ে আপাতত টেনশন করতে হবে না, কারণ সব ধরনের প্রশাসনিক ব্যাকআপের ব্যবস্থা করে দিয়েছে পারভেজ ভাই। পারভেজ ভাই করে দিয়েছে? ও হ্যাঁ, তোমাকে তো বলাই হয়নি, পারভেজ ভাইয়ের সাথে দেখা হয়েছিল, তখন এই কাজগুলি নিয়ে কথা বললাম, তখন উনি সব ফোন টোন দিয়ে ব্যবস্থা করে দিয়েছে। ভালো। গীতালি, আমার মনে হয় কি যে সব কিছু না ঠিকঠাকই আছে। আই মিন, তুমি আরেকটা বার একটু পারভেজের সাথে কথা বলে দেখো। তুমি আমার হয়ে পারভেজ ভাইয়ের কাছে ওকালতি করতে গিয়েছিলে? না না না, আমি তো গিয়েছিলাম আমার কাজেই, কাজের প্রসঙ্গে কথা শেষ হওয়ার পর তোমার প্রসঙ্গটা উঠলো আর কি। দেখো মামুন, পারভেজ ভাইকে আমি খুব ভালো মতো চিনি, এইসব প্রসঙ্গে নিজে থেকে কথা বলার মতো লোক সে না। হ্যাঁ ঠিক আছে, বাট আমার ভালো লাগে না তোমাকে এরকম মন খারাপ দেখতে। তোমার এরকম এক্সট্রা প্রেমও আমার পছন্দ না, একেবারেই পছন্দ না। আর কোনোদিন ফার্দার তুমি আমার হয়ে ওনার সঙ্গে কথা বলতে যাবে না। আরে বাবা, আমি তো জাস্ট... শোনো প্লিজ শোনো, এই রিলেশনশিপের ব্যাপারে আমি একদম পরিষ্কার। আমি ওনাকে প্রপোজ করেছি, উনি ডিনাই করেছে, ইটস ফিনিশ। এই রিলেশনটাকে খামাখা কন্টিনিউ করতে আমি চাই না। ঠিক আছে, বাট এটা তো তোমার রাগের কথা। গীতালি, আরে গীতালি শোনো, কি মুশকিল, যার জন্য করলাম চুরি সেই বলে চোখ। খালা, ঢাকা শহরে তো খেয়ে পড়ে বাঁচা যাবে না, ফল তো আগুনের মতো দাম। শুনো, এইসব ফল না খাওয়াই ভালো, কারণ এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ফরমালিন দেয়া, বুঝতে পেরেছো? বলিস কি? হ্যাঁ, ও তো সব চেক করে এনেছে, একদম সব টাটকা, আমি দেখে শুনে তারপরে কিনে এনেছি। খালা, এই যে বেলটা দেখেন, গন্ধ শুকে দেখেন, বেলের গন্ধ কত সুন্দর না? এটা দিয়ে আপনাকে আমি 1 গ্লাস শরবত বানিয়ে খাবো। আর আমি তরমুজটা খাবো না, তরমুজটা শুধু পারভেজ ভাই, বাকি সবার জন্য হচ্ছে কলা, আপেল, মালটা এইসব। তরমুজ সব পাবেল একাই খাবে? হ্যাঁ, পারভেজ ভাই তরমুজ প্রিয়, খালা বলেছে। এই আমি তো খাবো না। ভাইয়া, আপনার প্রিয় ফল তরমুজ না? এত টাকার বাজার কে করলো? আমি করেছি, শখ করে। সুইসাইড করতে চাইছিল, ধান্দা ছিল সুইসাইড করে আমার করে ফাঁসানোর একটা, বুঝছেন? উফ, কি যাতা বলো না তুমি চার্জার ভাই। আই মেয়ে, কি হয়েছে তোমার? সে অনেক কথা, এখন কম যাইব না, খালি আমার এই রাইটটা থাকতে দেন, কাল সকালে আমি চলে যাব। আপনি হাত মুখ ধুয়ে টেবিলে আসেন, আমি নাস্তা বানিয়ে টেবিলে দিয়ে দিয়েছি। তুমি নাস্তা বানিয়েছো? হায় হায় হায়, আজকে টেবিলে বসে কি চেঁচামেচি করবে পারভেজ। যাক, নাস্তা করেছো? না, একা একা ভালো লাগছে না, নাতাশা নেই।